এই দুনিয়াতে ইরানের পাশে যখন কোনো দেশ প্রকাশ্যে এসে দাঁড়ালো না, যারা নাকি সমর্থন করে ওই গোপনে গোপনে পিছন দরজা দিয়ে, তাই না? ওই যে শুনি রাশিয়া এবং ইরান নাকি সাহায্য করে, তো তারা তো গোপনে গোপনে করে, প্রকাশ্যে তো আর করে না। তো পৃথিবীর কোনো দেশ যেহেতু প্রকাশ্যে এসে বা কেউ এসে এরকম প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালো না, ইরানকে কেউ সমর্থন দিল না, তখন ইরান সিদ্ধান্ত নিয়েছে এই দিন দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ, তারই শরণাপন্ন হওয়ার। অর্থাৎ সর্বশেষ ভরসা এখন আল্লাহ। হে আল্লাহ তুমি, মানে তারা এখন বলতে চাচ্ছে যে হে আল্লাহ তুমি রক্ষা করো, এই যে আমেরিকার ইসরায়েল যে ভয়াবহ হামলা করে যা আসছে, এ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। হয়তো মনে হয় যে তারা আবাবিল পাখি পাঠানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এরকমই একটা ওই ছোটো টাইপের একটা ভিডিও আমার মেসেঞ্জারে কে জানি পাঠালো। এখন এইটা আসলে ইরানের ভিডিও কিনা কে জানে, বাট বলা হচ্ছে এই ভিডিওটা হলো ওই যে ইরানের তেহরান শহরের। তো আমরা ভিডিওটার উপর একটু হালকা নজর দেই এবং শুনি ওরা আসলে কি বলছে বা করছে। একজন মেসেঞ্জারে এই ভিডিওটা পাঠালো এবং আমি শুনলাম। তো এখানে বলা হচ্ছে মানে কি, ওই যে বলা হচ্ছে যে এইটা নাকি ইরানের তেহরানের রাতের বেলার ছবি, এবং ইরানের লোকজন রাস্তায় নেমে এসে দল বেঁধে আল্লাহু আকবর, অর্থাৎ আল্লাহ সব থেকে বড়। এখন আল্লাহ সব থেকে বড় মানে কি? আল্লাহ তো এমনি, মানে আল্লাহ যদি থাকে, মানে ঈশ্বর যদি থাকে, তাই না, সে আবার সব থেকে বড় হবে কেন? সে তো মানে কারো তুলনায় বড়, বিষয়টা তো এরকম না। সে তো আসলেই বড়, তাই না? এখানে কার থেকে বড় বললাম না। যাই হোক, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, অর্থাৎ আল্লাহ আকবার বলছে না, তার বাংলা অর্থ কিন্তু এটাই। তো আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, এটার অর্থ কী? অর্থ হলো নর্মালি আল্লাহ সব থেকে বড়, এইটাই। বাট এখানে কি বিষয়টা এরকম নাকি? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে যে ইসরায়েল আর আমেরিকা যেহেতু কন্টিনিউয়াসলি আক্রমণ করে যাচ্ছে, এখন আল্লাহর কাছে তারা শরণাপন্ন হয়েছে এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। যদিও আমি নিশ্চিত না এই ভিডিওটা সত্যি ওই ইরানের কিনা, কারণ এই ধরনের একটা ভিডিও দিয়ে আপনি ওই আল্লাহু আকবার কোনো স্লোগান যদি ওর মধ্যে জুড়ে দিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাহলেও তো ধরার কোনো কায়দা নেই, অন্তত অ্যাটলিস্ট আমার পক্ষে তো সম্ভব না। কিন্তু যারাই পাঠিয়েছে, মনে হয় না যে বিভ্রান্ত করার জন্য পাঠিয়েছে। আর যেহেতু ইরানিদের তো এখন আল্লাহ ছাড়া তো অন্য কোনো সহায়তাকারী আছে বলে তো মনে হচ্ছেও না। প্রত্যেকটা ধর্মের একটা চূড়ান্ত বা আলটিমেট একটা আছে, মেজার্স আছে। সেটা কি জানেন? সেটা হলো যে আপনাকে যখন দুনিয়ায় কেউ সাহায্য করবে না, সমর্থন করবে না, আপনি যখন একেবারে এন্টায়ারলি হেল্পলেস হবেন, দেন ইউ ক্যান আস্ক ফর হেল্প ফ্রম অলমাইটি গড। তো ইরানের অবস্থাও তো অনেকটা তাই না? এখন তো তাদের সাহায্য করার জন্য আশেপাশে কেউ নাই, সো দে আর asking for help to their Allah. Now the question is whether Allah will help them or not. আল্লাহ কীভাবে হেল্প করতে পারে? আমরা ওই যে এখন ইসলামের ইতিহাস বইতে আমরা তো পড়ছি যে একবার কাবা ঘর এটা ভাঙ্গার জন্য ওই যে ইথিওপিয়ার শাসক মানে রাজা আর কি, আব্রাহা, যেটা বলা হয় যে হজরত মুহাম্মদ জন্মের নাকি 40 না 50 বছর আগের ঘটনা। তো ইথিওপিয়ার খ্রিস্টান শাসক আব্রাহা সে হাতি বাহিনী নিয়ে রওনা দেয়, কারণ ওই সময় ওই কাবাঘর ওটা নাকি পৌত্তলিকদের একটা উপাসনা স্থল ছিল এবং তার মধ্যে মূর্তি টুর্তি ছিল এইরকম আর কি। তো খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম অনুযায়ী, এটা খালি ইসলাম ধর্ম না, একই সঙ্গে এই যে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম অনুযায়ী এই পুতুল পূজা এটা তো কঠিনভাবে শিরক। তো এই জন্যে এই যে ওই আরব বেদুইন যারা আর কি, নাবাতিয়ান বা স্থানীয়ভাবে বলা হচ্ছে তারা নাকি কুরাইশ, তো ওদের ওই মন্দির, ওই কাবা যার মধ্যে নাকি পুতুল ছিল, আমরা তো জানি যে মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা, হুবাল এদের, তাই না? তো এইটা ভাঙ্গার জন্য যখন আব্রাহা হাতি বাহিনী নিয়ে হাজির হয়, তখন
ওই মতোয়ালি ছিল ওই নবীর কিন্তু ওই যে দাদা, অর্থাৎ গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব। তা আব্দুল মুত্তালিব তখন কিন্তু আর উপায়ন্তর না দেখে সে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায়, এবং ওই আল্লাহ তো নিশ্চয়ই কোরআনের আল্লাহ না। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই আল্লাহ কিন্তু না কোরআনের আল্লাহ, বাট ওই আল্লাহ কিন্তু ওই বাইবেলীয় আল্লাহ না। খেয়াল করে দেখেন, ওই আল্লাহ কিন্তু বাইবেলীয় আল্লাহ। বাইবেলীয় আল্লাহর নাম কি ইয়াওয়ে, তাই না? তো এখন মুত্তালিব কার কাছে ইয়ে করছিল? মুত্তালিব তো ছিল পৌত্তলিক। তারা যাকে আল্লাহ ডাকতো নিশ্চয়ই ওই ইহুদি খ্রিস্টান তাকে মানে আল্লাহ ডাকে না। তো ওই যেটা আমরা জানি এখন, ওই যে লাত মানাত উজ্জা, এবং যাদের প্রধান দেবতার নাম ছিল হুবাল, ওই হুবাল ছিল প্রধান দেবতা, এবং তাকেই বস্তুত আল্লাহ ডাকতো, ঈশ্বর ডাকতো। এবং এটা তো কোনো প্রপার নাউন না, তাই না? তো এখন মুত্তালিব আল্লাহকে ডাকলো, হে আল্লাহ আমাকে সাহায্য করো, এই কাবা ঘর তুমি বাঁচাও। তখন ওই হুবাল কিন্তু মানে যাকে আল্লাহ ডাকতো আর কি, সে কিন্তু কী করলো, আবাবিল পাখি পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে তারপরে ওই হস্তি বাহিনীর উপরে কি কঙ্কর নিক্ষেপ করলো, ফলে সব হস্তি মারা গেল, আব্রাহাও মারা গেল। এরকমই তো আমরা জানি, তাই না? তো এখন এই যেহেতু আমেরিকার ইসরায়েলের আক্রমণে এখন ইরান তো তামা হয়ে যাচ্ছে, এদের সাহায্যের জন্য তো যেহেতু কেউ আসছে না, তাহলে ওদের তো এখন আল্লাহকে ডাকা ছাড়া তো কোনো গতি নেই, এবং সেই ডাক তারা দিচ্ছে, তাই না? তো এখন আমরা কি আশা করতে পারি যে এই আল্লাহ ওই সেই 1500 বছর আগে একবার আবাবিল পাখি পাঠাইছিল, এইবার কি এই ইরানকে রক্ষা করার জন্য কি আবাবিল পাখি পাঠাবে? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, তাই না? কারণ হচ্ছে যে অলরেডি এই যে ইসরায়েল কি কামটা করছে দেখেন, তারা যে ব্লু স্প্যারো নামক মিসাইল দিয়ে একেবারে প্রথম দিন 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার যে সাগরেদ বাগরেদ যেগুলো ছিল সেগুলোকে সব ধ্বংস করছে। ওই দিন আল্লাহ কিন্তু তাকে রক্ষা করেনি। তো ব্লু স্প্যারো মানে কি? মানে নীল চড়ুই পাখি, তাই না? তো নীল চড়ুই পাখি দিয়ে মেরে ফেললো। তো এখন এই আবাবিল পাখি যদি আল্লাহ পাঠায়, তাহলে এই আবাবিল পাখি জিতবে নাকি ব্লু স্প্যারো মানে নীল চড়ুই পাখি জিতবে, কে জানে? ঘটনা একটা ঘটলে অসুবিধা হয় না, আমরা তো দূরে দূরে আছি, আমাদের গায়ে তো আর গুলি বন্দুক পড়তেছে না, বরফ ওই বোমা টোমা পড়ে না, তাই না? দূর থেকে দেখতে তো মজাই লাগে, অনেকটা সিনেমার মানে পর্দার মতো, তাই না? অর্থাৎ লেকচার দিতেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা নাকি প্রকৃতি যুদ্ধক্ষেত্রে আছে ভাই, তাদের মনে তো এত শান্তি নেই, তারা তো আছে জীবন মরণ সমস্যা নিয়ে। তো যাই হোক, এখন ইরানিরা বস্তুত দুনিয়ায় আর যেহেতু তাদের কোনো সহায় নাই, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এখন আমাদের দেখার পালা যে এদের ডাক আল্লাহ শোনে কি না। এবং শুধু তাই না, এই ইরানিদের পাশে খালি ইরানিরাই আছে তা না, অন্তত অন্য কোনো দেশের খবর জানি না, বাংলাদেশের মুমিন মুসলমানরা যে ব্যাপকভাবে ইরানিদের পাশে আছে, এবং তারাও যে আল্লাহর কাছে নানাভাবে সাহায্য সহযোগিতা চাচ্ছে প্রতি মুহূর্তে, কোটি কোটি জনতা, এটা তো আমরা জানি। এখন দেখা যাক যে ইরানি এবং বাংলাদেশি এই মুমিন মুসলমানদের ডাকে আল্লাহর আরশে বসে থাকা আল্লাহর টনক নড়ে কিনা, আবাবিল পাখি পাঠায় কিনা। ওই উৎকো নাস্তিকরা সে বলবে আল্লাহ আবাবিল পাখি পাঠাবে, ফাইলেবে নাকি? ইসরায়েল নীল চড়ুই পাখি বানিয়ে রাখছে না, আবাবিল পাখি আসলে কি একটা ফেরত যাবে নাকি? কি জানি, দেখা যাক আল্লাহ এদের উপরে রহমত করে কিনা, দেখার অপেক্ষা থাকলাম নাকি। ধন্যবাদ।